হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই ভিডিওটা রেকর্ড হচ্ছে রমজানের প্রথম দিন। আপনারা দেখবেন হচ্ছে দ্বিতীয় রমজানে। তো সেটা সেটা রোজা রোজা থাকা অবস্থায় বেশি কথা বলা ঠিক না। তারপরও কিছু ইনফরমেশন তথ্য দেওয়ার জন্য আর কি দিলাম। যে আপনারা ভাবতে পারেন যে প্রতিদিন এই জায়গায় কেন ভিডিও করি, কারণ এই জায়গাটা একটু নিরিবিলি তো। আর এই যে দেখেন, এই যে পোলাপান আর কি আজকে আর নাই, কারণ আজকে সবাই রোজা থেকে অবস্থা শেষ। ঠিক আছে, এই হলো অবস্থা। দেখেন পোলাপান একজন আজকে খেলতে নামে নাই, একজনও খেলতে নামে নাই আজকে। তো গাইজ আসলে আমার ভাই আর কি আমার একটা কথা বলতেছিল আর কি, যার কারণে ওইদিকে একটু ভাইয়ের কথা শুনতেছিলাম। সেটা আবার আর এক কাহিনী। তো যেটা বলতেছিলাম যে আসলে রোজা থাকার অবস্থায় আর কি যেগুলো করণীয় সেগুলো আপনারা করবেন আর কি। আর যেগুলো করণীয় না সেগুলো চেষ্টা করবেন না করার। কারণ আসলে কষ্ট করে, কারণ একটা জিনিস ভেবে দেখেন যে আমরা পারলেই কিন্তু আমাদের চোখের সামনে পানির জগ রাখা, গ্লাস রাখা, আমরা পারলেই কিন্তু খেয়ে নিতে পারতেছি। কেন খাচ্ছি না? একটাই কারণ যে আর কেউ দেখুক বা না দেখুক, আমাদের আল্লাহ দেখবে, মহান আল্লাহ তাআলা দেখবে। তো এটাই আর কি। আর রোজা থাকা অবস্থায় যেগুলো উচিত না, আসলে আপনারা মনে করতে পারেন যে আমি আমি কি বলতেছি, বা মনে হইতে পারে যে বেশি জ্ঞান দিতেছি, কিন্তু মানে জাস্ট একটু একটু আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে। যে আমিও যে সব জানি এরকম না, আমিও মানে শিখতেছি আর কি। তো আমিও যেগুলো জানি না সেগুলো আপনারা একটু বলবেন। যে এই যে আমাদের এলাকার ভাই বিরাদার, ছোট ভাই বিরাদার, এরাও আছে আর কি রোজা। এই যে আমার ভাই ফোন টিপতেছে। যেটা বলতেছিলাম যে যেটা মানে আমি যেটা জানি না সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এটাই তো। তো আপনাদের কাছ থেকে শিখবো। তারপরে আমি যা পারি বা আমি যা জানি সেটা আপনাদের কাছ মানে আপনাদের শেখানোর চেষ্টা করব, এটাই। এখন যেটা বলতেছিলাম যে রোজা থাকা অবস্থায় যেগুলো আপনার করা উচিত হবে না সেটা হচ্ছে যে হুটহাট রাগান্বিত হওয়া যাবে না। আর হুটহাট বলতে রাগান্বিত হওয়াই যাবে না। চেষ্টা করবেন শান্ত থাকার, ধৈর্যশীল হওয়ার। তার মানে এই না, অনেকে বলে ইফতারের পরে দেখা করিস। এরকম না বিষয়টা। তো একটু ধৈর্য ধরবেন, আর রাগান্বিত হওয়া যাবে না, বেশি কথা বলা যাবে না। আর আর হচ্ছে মুখের ভাষা, মুখের ভাষা খারাপ করা যাবে না। অনেকে খারাপ ভাষা ইউজ করে, অনেকে আঞ্চলিক ভাষা ইউজ করে, এগুলো ইউজ করা যাবে না। এতে অনেক এতে রোজা হালকা হয় এবং ভাঙার সম্ভাবনা থাকে। আর অনেকে আছে রোজা থেকে, অনেকে আছে ঘুমান। হ্যাঁ, ঘুমাবেন সেটা ভালো, কিন্তু অতিরিক্ত না। হ্যাঁ, আপনি সেহরি খেয়ে ফজরে নামাজ পড়ে আপনি ঘুমাইতে পারেন। ঘুমাইয়ে উঠে তারপরে আর কি যা প্রতিদিনে যে
কাজ আছে সেই কাজগুলো করবেন, তার পাশাপাশি নামাজটা পড়ার চেষ্টা করবেন আর কোরআন তিলাওয়াত করার চেষ্টা করবেন, আমাদের কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। আর এই আর কি, মানে যতটুকু আমি জানতাম, যতটুকু আমি আমার সাধ্যে ছিল ততটুকু আর কি শিখালাম। আর আপনারা ভাবছেন যে আমি ফেস দেখাচ্ছি না কেন, কারণ আসলে এটা প্রকৃতি দেখাই দিচ্ছে আপনাদের, প্রকৃতি। এই যে মসজিদের সামনে দাঁড়ানো, আমি বসা, প্রকৃতি দেখাচ্ছি। এই যেখানে বাচ্চারা খেলতেছে, তো এই আর কি। তো আশা করি সবাই যেন সবাই যেন এই রোজার মাসটা ভালোভাবে এবং সুস্থভাবে সবাই যেন 30টা রোজা রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে তাদের সবাইকে, আমাদের সবাইকে। আর অনেকেই কিন্তু গত রমজানে আমাদের সাথে ছিল, এমন অনেকেই আছে কিন্তু এই রমজানে নাই। এদিক থেকে যদি আমরা চিন্তা করি, সেই হিসেবে আমাদের উচিত একবার শুকর আলহামদুলিল্লাহ বলা উচিত কি না? উচিত। তো এই আর কি, বেশি বড় ব্লগ করলাম না, কারণ কথা বলা, না আমিও রোজা আছি, তো এই কারণে আমিও বেশি কথা বলতে পারবো না। তো আশা করি আজকের এই তথ্যটুকু ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।